নমস্কার, আমার নাম দীপান্বিতা দে। আপনারা অনেকেই আমার আগের ভিডিও দেখেছেন যে আমার আর আমার মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে বহরমপুর পোস্ট অফিসের ওখানে। তো একটা স্করপিও এসে আমাদের স্কুটির পেছনে কিন্তু ধাক্কা মারে। আমি এবং আমার মা ভীষণভাবে ইনজিওর হই। তো আমার মায়ের কিন্তু কোমর ভেঙে গেছে। আমি সব রিপোর্টই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি কারণ আমি আমার মায়ের বর্তমান অবস্থা আপনাদেরকে জানাতে চাই। আমার মাকে কিন্তু 1.5 মাস রেস্টে থাকতে বলেছে। যিনি আমাদেরকে ধাক্কাটা মারেন তিনি বললেন যে তার নাকি অনেক সোর্স রয়েছেন, তিনি নাকি উপর মহলের অনেক মানুষজনকে চেনেন। তো উনি দেখে নেবেন উনি কি করতে পারেন, এটা উনি উল্লেখ করেছিলেন। তো আমার একটাই প্রশ্ন যে আমরা তো সাধারণ মানুষ, আমি তো অন্তত সাধারণ মানুষ, আমার জন্য আইন শৃঙ্খলা যেমন, আমি তো জানতাম সবার জন্যই আইন শৃঙ্খলা সমানই হয়। ওনার জন্য কি আইন শৃঙ্খলা কি আলাদা? মানে আমি এটা আপনাদের কাছেই জানতে চাইছি। মানে উনি যে থ্রুইংয়ে আমার সাথে কথাটা বলেছে, তো আমার মনে হলো যে সাধারণ মানুষের জন্য অন্য আইন শৃঙ্খলা আছে, ওনার জন্য অন্য আইন শৃঙ্খলা আছে। আপনারা প্লিজ জানলে বলবেন আমাকে। তার কারণ আমি যখন ওনাকে বলি আপনার বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের এরকম অবস্থাটা হয়েছে, তো আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করব, তো উনি আমাকে কিন্তু এটাই বলেন যে আমি আপনাকে দেখে নেব, আপনি কি করতে পারেন আমি সেটা দেখে নেব, আমার কিন্তু অনেক সোর্স রয়েছে, আমি অনেক উপর মহলে আমার সোর্স রয়েছে। উনি কিন্তু এই কথাটা আমাকে বলেছেন। আমি কিন্তু সেই বেসিসেই আমি আপনাদের কাছে প্রশ্নটা তুলছি যে সাধারণ মানুষের জন্য কি আইন শৃঙ্খলা আলাদা, না ওনার মতো স্পেশাল মানুষের জন্য আইন শৃঙ্খলাটা আলাদা, না একই? আমি জাস্ট এটাই আপনাদের কাছে জানতে চাইছি। ওনার এরকম বেপরোয়া গাড়ি চালানোর জন্য আজকে আমার মা বিছানায় পড়ে আছে। আমাদের গোটা পরিবার কিন্তু তার জন্য সাফার করছে। আমাদের পুরো পরিবার একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এনাদের মতো কিছু মানুষের বেপরোয়া গাড়ি চালানোর জন্য প্রতিদিনই কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। যারা অ্যাক্সিডেন্ট করছে তারা কিন্তু দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের পরিবার কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কিন্তু কোনো যায় আসছে না, কিন্তু যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমার বর্তমান অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারাই বলুন যে এভাবে কি বেপরোয়াভাবে গাড়ি চালানো উচিত কি উচিত নয়।